আমি তো এখানে হাজিরাই ছিলাম, 5 ওয়াক্ত নামাজের মনে করেন নামাজি ছিলাম। এই যে তুমি ক্যামেরা ধরো ভালো করে। আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে দেখলেন প্রিন্স মামুন, তাকে দেখলেন দুধ দিয়ে গোসল করতে এবং কি তাকে বলতে দেখলেন সে নামাজও পড়েছে, সে এখানে 5 ওয়াক্ত সে নামাজও পড়েছে। তবে যাই হোক, দুধ দিয়ে গোসল করলে যদি মানুষের ফ্রেশ হয়ে যেত, মন ফ্রেশ হয়ে যেত, তাহলে প্রতিদিন মানুষের দুধ দিয়ে গোসল করতো আমার কাছে মনে হয়। তাহলে পানির সাথে দুধ মিশিয়ে গোসল করতো প্রতিদিন, আমার কাছে এটাই মনে হয়। তবে দুধ দিয়ে গোসল করলে যে মানুষ ফ্রেশ হয় এটা কিন্তু নয়, এটা কিন্তু নয়। জাস্ট মানুষকে বোঝানোর জন্য যে দুধ দিয়ে গোসল করতে, সে আর এগুলো করবে না আমার কাছে মনে হচ্ছে। তার চুলগুলো কোথায় গেল, রঙিন রঙিন চুল, সেগুলো কোথায় গেল? দেখেন জেলখানাতে কিন্তু একটি নিয়ম নীতি রয়েছে, সেখানে চাইলে আপনি সব কিছু করতে পারবেন না, এবং কি চাইলে আপনি হুটহাট করে খাবার খেতে পারবেন না। এটা পারো, যা দিবে তাই করতে হবে। এবং কি সে ওখানে নামাজও পড়েছে। দেখেন আমি যতটুকু জানি যে জেলখানায় সকালবেলা উঠানো হয়, নামাজের জন্য অনেকের বলা হয়, নামাজ পড়ে অনেকে, এই ক্ষেত্রে সেও নামাজ পড়েছে। তবে জেলখানায় গিয়ে তার একটি উপকার হয়েছে, সে উপকারটি হচ্ছে সে দিনের কিছু কাজ করতে পারছে, নামাজ পড়তে পারছে। এটা কিন্তু তার জন্য একটি সৌভাগ্য জেলে যাওয়ার ক্ষেত্রে। জেলে না গেলে সে 5 ওয়াক্ত নামাজের কথা এই মুখ দিয়ে এই প্রথম শুনলাম যে সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আপনাকে এতদিন যে তাকে দেখেছেন, শুনছেন, শুনেন নাই, জেলে যাওয়ার পরে কিন্তু আপনারা শুনতে পারছেন। তবে যাই হোক, সে জামিন পেয়েছে। তবে জামিনের ক্ষেত্রে কি লায়লার কোনো হাত আছে কিনা সেটা স্পষ্ট ক্লিয়ার না। তবে এখানে যে ধরনের মামলা করা হয়েছিল এত দ্রুত জামিন পাবে এটা আসলে বাবা যায়নি। তো যাই হোক, জামিন পেয়েছে, সে হয়তো এখন ভালোভাবে চলবে ফিরবে, মিউজিক ভিডিও টিডিও করবে, আবারও আগের মতো হতে পারে, আগের মতো চুল কালার করতে পারে। তবে মিউজিক ভিডিও এগুলো মিডিয়ার জগতেই থাকবে, কারণ মিডিয়ার জগৎ দিয়েই তো তারা এই পর্যায়ে চলে আসছে, বুঝেন নাই? এগুলাই তারা করবে আমার কাছে মনে হচ্ছে। তবে হয়তো সামনে বিয়ে শাদী করবে, এরকম হতে পারে। তবে এখানে একটি জিনিস ফয়সালা হলো, লায়লার হাত থেকে মামুন মুক্তি পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। কিন্তু জেলখানা থেকে বের হওয়া মানে, জেলখানা থেকে ছাড়া পাওয়া মানে লায়লার হাত থেকে সে মুক্তি পেয়ে গেল, আর কোনো জায়জামালা নাই। এখন তার মনে নতুনভাবে সে ফুল ফুটাবে, এরকম কিন্তু করবে, এরকমই করবে, কারণ ওটা শেষ, ডিসমিস। জেলখানা থেকে জেলখানাটা ঢুকে সে আরও মুক্তি পেয়েছে, ঢুকে আরও মুক্তি পেয়েছে, এরকমই কিন্তু বোঝা যাচ্ছে। তো যাই হোক, তার জন্য দোয়া এবং শুভকামনা, যেন সে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়তে পারে, আমরাও যেন পড়তে পারি, আমাদের জন্য দোয়া রইল। তো এটা বলে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।